সজল ঘোষ তিনি বলছেন এই যে অধিবেশন হলো সেখানে কেন কোনো বিরোধীদের ডাকা হলো না, এটা কি ফিরহাদ হাকিমের ব্যক্তিগত বৈঠকখানা নাকি তার জলসাঘর বলে আক্রমণ শানিয়েছেন ক্ষুব্ধ সজল ঘোষ। পাশাপাশি তার প্রশ্ন, বিজেপি কাউন্সিলররা যদি অনাস্থা আনেন এই পুরো বোর্ডকে বাঁচাতে পারবেন তো? আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। জলসাঘরের ছবি বিশ্বাস ভাবছেন যে মেয়র নিজেকে, সেটা এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। এই পবিত্র ক্লাব রুম সেখানে কি করে হতে পারে একটা হাউস যেখানে বিরোধীদের কোনো জায়গা নেই? এর উত্তর মেয়রকে দিতে হবে। যতক্ষণ না এর উত্তর দেবেন ততক্ষণ নতুন হাউসও চলতে দেব না। এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? তাহলে মেয়র সেদিনকে সেই প্রশ্নেরও জবাব দিন। একজন পুর কমিশনার, তিনি একজন আমলা, তার বিরুদ্ধে বলার জায়গা ছিল বিধানসভাতেও, বলতে পারতেন সেখানে। এইটা গায়ের জোরে এই কাজটা করবার অধিকার কে দিল? এর আগে যতগুলো হাউস ক্যান্সেল হয়েছে তার ডেটা বার করা হোক। কোন উপরওয়ালা তখন বলেছিলেন? উপরওয়ালা না উপরওয়ালি, সেটাও ব্যাখ্যা করা হোক। যে নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং তারপর যে অধিবেশন ডাকা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের গা জোয়ারি বলে অভিযোগ করছে বিজেপি। শোনাব আপনাদের বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন। যে কোনো পুরপিতার কাজ হচ্ছে পরিষেবা দেওয়া, নাগরিক পরিষেবা দেওয়া, উন্নত মানের আধুনিক নাগরিক পরিষেবা পাওয়ার অধিকার কলকাতাবাসীর আছে। তৃণমূল কংগ্রেসের হাতে এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন ছাড়া আর তেমন কিছু নেই। কলকাতা শহর তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নেই। এটাও বেশি দিন থাকবে না, মানুষ এখান থেকেও ওদের সরিয়ে দেবে। তাই এই সমস্ত আন্দোলন পরে করবেন, আগে একটু যাতে মানুষ পরিষেবা পায় জঞ্জাল মুক্ত করবার প্রচেষ্টা করে যান। যাবার আগে কিছু তো ভালো কাজ করে যান। এতদিন লুট চলেছিল, এবার একটু ভালো কাজ করলে একটু প্রায়শ্চিত্ত হলেও হতে পারে, সেটা করুন, কাজে দেবে। স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি 188 এ হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে সেই ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। তার কোম্পানি এবং তার আত্মীয়ের বাড়িতে মোট 17টা নোটিশ পাঠানো হয়েছে। শান্তিনিকেতনে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠানো হয়েছে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।